হাসার কিছু নেই, ইন্টারপাস নেতা হলে যা হয় বাংলাদেশের মতো দেশে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তখনই আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে কি বিষয়ে ভিডিও হতে চলেছে। বাংলাদেশে সব আসনে ভোট হলেও ঢাকা ৮ আসনের ভোটটা মনে হয় এবার জি বাংলা সিরিয়ালের মতো চলতেই থাকবে। এটার এপিসোড মনে হয় এবার আর শেষ হবে না। সমস্যা নেই, আমরা দর্শকের মতো দেখতেই থাকবো। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তো ঢাকা হাটে এই ধরনের দাউদ ইব্রাহিম চলে এসেছে। বলেন কি? এতদিন ধরে আমরা টিভিতে টম এন্ড জেরি দেখতেছিলাম, এখন রাস্তাঘাটে বের হলেও টম এন্ড জেরির অভাব হয় না, বিশেষ করে ঢাকা ৮ আসনে। রাস্তাঘাটে টম এন্ড জেরি একে অন্যকে খোঁচা দিয়ে দিয়ে কথা বলে। খোঁচা না দিলে এদের পেটের ভাত হজমই হয় না। এরা ভোটটাকে মুখরোচক করে তুলেছে। ও যে আগে বলে তুই কই আসিস, ঘরে আয়, তোর দেখে ছাড়বো, এখন বলে বিরিয়ানি খাওয়াবে, এটা বলে ডাকতে চাই। ইনশাআল্লাহ জয়ী হয়ে বিরিয়ানি নিয়ে যাবো। এটা এগুলো হলো প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে, ইনডিরেক্ট হুমকি দিচ্ছে। এদের এই গল্পের জন্য তো এখন কিছু কিছু জনগণ চাচ্ছে যে ভোট আরো 1 মাস পিছায় দিতে, কারণ বাঙালি চাচ্ছে না এই মুহূর্তগুলোকে মিস করতে, তাই তো আরো একটু সময় দেরি করতে যাচ্ছে ইলেকশনের জন্য। উপরে থাকে, নিচে দিয়ে আমি ঘুষি দিছে, ইট পাটকেল নিক্ষেপ করছে। আমি একটা ডিরেক্ট বড় একটা সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ায় গেছি। এটা মনে হয় লাইফে আমি ভুল করে ফেলছি। না ভাই, কোনো ভুল করেন নাই আপনি। ইলেকশনে এবার না দাঁড়ালে বাংলাদেশের 16 কোটি মানুষ না হাসে থাকতো। বেশি বলে ফেলছি, তো আমি ওনাকে নিয়ে বলতে চাই না। উনি ওনার মতন কাজ করুক, তবে আমি চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকবো। পুলিশ চায় জনগণ সুন্দরভাবে চলুক, সুন্দরভাবে রাস্তা পার হয়ে যাক, রাস্তা যানজট না থাকুক। পার হতে গিয়ে বান্ধবীর ফোন আসছে আঙ্কেল, আমি যাই প্লিজ। না ইম্পর্টেন্ট আমি ইম্পর্টেন্ট দেখি। আমি তোমার আঙ্কেল এটা ইম্পর্টেন্ট। কি মোহাম্মত আঙ্কেল, দেরি হচ্ছে, যাই আঙ্কেল। এটা তো আরেকটা বেয়াদবি করে ফেললো। আমার মাফ করে দে বন্ধু, আমার ভুল হয়ে গেছে। নিঃসন্দেহে একজন কপালওয়ালা ভাইয়ের বউ। হে আল্লাহ, তুমি ভাইটিকে সুস্থ করে দিও। আর কি কি অফার দেওয়ার বাকি আছে তারেক ভাই? নির্বাচন তো চলে গেল, তাড়াতাড়ি বলে দেন বাকিগুলো আর কি কি। একটা ফ্যামিলি কার্ড দিয়ে তো অনেক কিছু করা যায়, এবার বলে দেন যে এই ফ্যামিলি কার্ডটা দেখায় বিদেশ ভ্রমণও করা যাবে। 2 तेरा बराबर, 2 मेरा, 3 तेरा, 3 मेरा, 50-50 बराबर है। एवरीथिंग ओके, हैप्पी। এসব গুন্ডা মাস্তান চাঁদাবাজদের সাথে নির্বাচন ভাইরে ভাই, এদের কাহিনী আর কতদিন চলবে? ভাইরে ভাই, এদের কাহিনী আর কতদিন চলবে? দলকে আসতে দিব না। আপনি না আসতে দাও আর কি, জনগণ যাকে চায় সে হবে। আমাকে যদি জনগণ না চায় আমি হব না। পক্ষ থেকে কি আপনি সরাসরি কোনো চেক পেয়েছেন কিনা আপনার অপোনেন্ট? ওই যে বলে যে বাসায় আসো, এটা বলে যদি ফোন করে ফেলে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। শুনেন নাই তো কি হয়েছে, এখন থেকে আরো নতুন নতুন শুনবেন। সত্যি ভাই, বাংলাদেশে জন্ম হয়ে ধন্য আমি, ধন্য। না হলে কত কিছু বিনোদন যে মিস করতাম আল্লাহ জানে। रुको जरा, सबर करो। আমার বেশি কিছু বক্তব্য দিতে চাই না। আমার একটাই বক্তব্য, আমরা বিএনপি পরিবার, আমাদের ভিতরে ওই সে থামে নেবার বাবারে বাবা, ছোটখাটো একটা ভূমিকম্প উঠাই দিল। আমাদেরকে কে দমাতে রাখতে পারবে না। আমরা জনশক্তির পক্ষ নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, রামুনি আমাদের দল জিন্দাবাদ, শান্তিয়া আমারা কাল জিয়া সুস্থ, তারেক রহমান জিন্দাবাদ। মির্জা আব্বাসের আজকে বিবাহ বার্ষিকী, ওনার জন্য এক বালতি সমবেদনা। ভিডিওর শেষ পর্যায়ে আমরা এসে গেছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। যে শাহবাগে ফুল মার্কেটে তো চাঁদাবাজি চলে। আর এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন।